যেটা এরকম ভাঙ্গে গেছে গা, সেই জন্য তো বাঁশ বাঁধতে দিচ্ছে। কি ভাঙ্গা ভাঙছে দেখ, কয়দিন বাইক রাইড করলে যেটা টায়ারে গ্রিপ আছে, গ্রিপে একদম যাবো গা, সমান হয়ে যাবো গা। ঠিক है डाल दूंगा। हाँ ठीक है। पर बाइक নাকি? पर बाइक মানুষের জন্য নেয় না? ও মোটরসাইকেল 50, কার অটো রিক্সা ই রিক্সা 200, সুমো সাফারি ট্রেক কি ট্রেকার 300, মিনি বাস 500, বাস 600। ভাবছিলাম এটা দোকান নাই, কিন্তু দোকান আছে ভালোই। বিশেষ করে কুমলার দোকান বেশি, কুমলা আর বড়ই যে আছে হেনের দোকান বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হলো সানডে 19 জানুয়ারি। তো আমি আর আমার স্বাস্থ্য ভাই রাজু দুজনে মিলে গেছি ভুটান চৌকি পিকনিক স্পট। তো আমি বছর ফার্স্টে কইছিলাম যে এই বছর কয়েকটা পিকনিক স্পটে যাবো, তো এটা হলো ফার্স্ট পিকনিক স্পট। তো অলরেডি আমাকে অনেকের কয়েকজনে গেছে, ওরা 4 হুইলারে গেছে, আমরা দুজন 2 হুইলার মানে এমটিতে জায়গাতেছি। তো যাই হোক, পরে বললাম যে ভিডিও ইন্ট্রোটা নেই। তো এটা হলো NS27। তো এদিকে ভিডিও ইন্ট্রোটা নিলাম। তো ইয়ার পরে ডাইরেক্ট ব্লগ হইতেছে মোটো ব্লগে। তো বর্তমান আছি আমরা পাঠশালা পাওয়ার আগে, যেটা ফ্লাইওভার হেনু, জাস্ট ফ্লাইওভার উপরে উঠলাম। তো এতক্ষণ ব্লগ আরম্ভ করে নাই, যেহেতু আমরা একটা লং জার্নি করুম। যদি এত ব্লগ মানে করি তাহলে ব্লগটা বেশি লম্বা হয়ে যাবো গা, হেসুম এডিট করে কাটকুট করতে বহুত বেজাল আর কি। সেই জন্য ভাবছি যে আজকে যাতে ব্লগ করুম সেই পোর্শনটুকে রাখুম, আর কি অত লম্বা করুম না। তো আমি আবার নিয়েছি, একজন মানুষের দেখলাম সাইকেল নিয়ে আবার নিচ্ছে, হে কেরালা থেকে আইসে। কেরালা থেকে অল ইন্ডিয়া ট্যুর করবো মানে সাইকেল নিয়ে, তারপরে ভুটান যাব, তারপরে নেপাল, এই হিসাবে। পরে উনি আমার ক্যামেরা চালু আসল না, নাহলে তার নাকি দুইটা কথা কইতাম। কিন্তু আমার আবার কি হয়েছে, আমি তার মানে এই যে আমার যেটা মাইক আছে ক্যামেরার, তো মাইকটা আমি লাগাইছি, লাগানোর পরে মাইকের যেটা থাকে ব্যাগ থাকে, ওই ব্যাগটা আমি অন্য থুয়ে পড়ছিলাম। পরে এগেইন আবার ঘুরে যায়, সেই ব্যাগটা নিয়ে এলাম। তার জন্য একটু আমার লেট হয়ে গেছে গা, এমনি তো লেট করে বাইরেছি। তো এই যে ঢালাইটা নতুন করছে, কিন্তু ফিনিশিং দেখার নাই, যার জন্য এই যে বাইক খালি কাঁপে। মানে ফ্লাইওভার উপরে থাকবো একদম প্লেন, মানে হেনু প্লেন তো দূরে থাক, এইরকম গাতা গোতা হেনু বাইকারকে একদম নর্মালে জানে, গত স্পিড টানও দেন জানা, স্পিড টান দিলে খালি ফাল পারে। বাইক তো দূরে থাক, 4 হুইলারের ওই রকম অবস্থা। ফার্স্টে ভাবছিলাম শার্ট পিন্দা আহি, পরে রাজু বললো যে হুডি পিন্দা নই, যেরকম বাতাস। পরে বললাম ঠিক আছে পিন্দা নই। পরে পিন্দা আমি এখন অনুভব করতেছি না, এটা পিন্দা আমার ভালো হয়েছে। যদি এটা আমি না পিনতাম তাহলে আমার সেই ঠান্ডা লাগতো। এখন তার মানে যেরকম বাতাস, আর এই যে দেখতেছেন চারে মুড়ে কিন্তু নিয়রের ভাবটা রয়েছেই, এই যে মুড়ে নিয়রের ভাবটা রয়েছেই। নিয়রের ভাব তো জানাই, রোদ উঠলে কি হবো, কিন্তু নিয়রের ভাব যেটা বগা বগা ওইরকম রয়েছেই। লাস্ট টাইম যখন পাঠশালায় ছিলাম তখন এই ফ্লাইওভারটা তার মানে ইনোগ্রেট করছিল না, তখন এই তল দিয়ে হাজাও করছে। আর এমনি আমার যখন এটা কনস্ট্রাকশনের কাম চললো, তখনই তো আমার এই বাইকের মানে পাংচার হয়েছিল পাশের চাকাটা, মানে পাশের চাকা মানে পাশের যেটা টায়ার আছে ওইটা। পরে এটা একটা খুব আবেগের কথা, কি সুন্দর স্ট্রিট লাইট লাগাইছে, পুরা দেখতে সেই মজা লাগছে, সেই জাকজমক। ঠিক দেখা যাচ্ছে বর্মা 18 কিলোমিটার। তো আমাকে বর্মার ওই সাইড দিয়ে জান রাখবো, অল্প আগে গুগল ম্যাপে চেক করলাম। যেহেতু এর আগে আমি ওই ভুটান চৌকি যাই নাই, মানে খুব নাম শুনছি মাসে যায়, কিন্তু আমি এখান থেকে যাই নাই। মজা হইলো এনে ফ্লাইওভারের মাঝখান দিয়ে বাইক রাইড করে, এই সাইড দিয়ে রাইড করলে ওই ফিলটা পাওয়া যায় না, যেটা মাঝখান দিয়ে রাইড করে ফিল পাওয়া যায়। তো আমি যে মাঝখান দিয়ে রাইড করতেছি, এই যে দুই সাইডের আমার ভিউটা মজা করে আছে গোপ্রোতে, দেখতে সেই মজা লাগে। আমরা কিন্তু অলরেডি বরপেটা ডিস্ট্রিক্ট সাইডে বজালি এন্টার করে হালতেছি, তারপরে একটু পরে বজালি সাইডে আমরা এন্টার করুম নলবাড়িত, আবার নলবাড়ি সাইডে এন্টার করুম আমরা বাক্সাতে। এরকম করে তার মানে 3 সাইডের ডিস্ট্রিক্ট, এই যে নলবাড়ি দিকে 26 দেখাইছে, এবং 3 সাইডের ডিস্ট্রিক্ট পার করে তারপরে আমরা যাবো ভুটান চৌকি। তো আমরা বর্তমান আছি কদমতল নিকাশি নামের একটা জায়গায়, এন থেকে দেখা যাইতেছে 40 কিলোমিটার ভুটান চৌকি। তো এটা একটা সেন্টার মানে বাজারের মতো, সেন্টার থেকে একটু বড় দেখা যায়, ভালো দেখি বিল্ডিং সিল্ডিং আছে, প্রতিমা হার্ডওয়্যার, যাই হোক। তো পেট্রোল আছে, পেট্রোলের কালার এনে কি জানি লাল লাল কালার। অ্যাকচুয়ালি তো পেট্রোল মানে পেট্রোলের কালারটা একসময় একটা হয়, একসময় লাল কালার, একসময় মানে হালকা একটু হালদিয়া কালার টাইপের। পেট্রোলের অ্যাকচুয়াল কালার কোনটা ওটা এখন তো দিশা পাইলাম না। সামনে একদম সিধা বরাবর যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু মানে এম্বুরেও খেত প্লাস এম্বুরেও খেত, মাঝখান দিয়ে যে এত আহল বহল যে একটা রাস্তা, সেই মজার একদম স্মুথ রাস্তা। ন্যাশনাল হাইওয়ে দিলাম, ন্যাশনাল হাইওয়ে যে এত উখরা মুখরা তার মানে গাতা, কিন্তু এটা যে গ্রামের ভিতরেকার রাস্তা, এটা ফার বেটার দেন ন্যাশনাল হাইওয়ে। এত ভালো, মানে কোনো ফিলই হইতেছে না, কোনো গাতা টাতা কিছু না, আমি স্মুথলি একদম গেতে আছি।
কোনো বাস্তা আছে না, কিছু না। মানে রাস্তা নাকি এইরকম ন্যাশনাল হাইওয়ের জন্য কন্ট্রাক্টরে কাম করে, ওগো হিকা উচিত যে গ্রামের ভিতরে যে রাস্তা আছে এই হিসেবে মানে ওইটাও করার নাকি। কিন্তু আবার গ্রামের মাঝখানে যে রাস্তা দেখা যায়, এই যে রাস্তাটা যে সম্ভবত নতুন করছে, কিন্তু এটা 6 মাস বছর যাওয়ার পরে মাঝখান থেকে পিচ উঠে জায়গা, মানে পাথর বাইরে জায়গা। ইয়ার আগের একটা ভিডিওতে যে আমি কইলাম সেম কন্ডিশন একই, কিন্তু সম্ভবত ট্র্যাক্টর বেশি চলে, মাটি নিয়ে যায়, যার জন্য এই যে রাস্তার মধ্যে মাটির দলা পরে একদম মিলে গেছে গা, রাস্তা বগা বগ হয়ে গেছে গা। হ্যাঁ, সেই জন্য রাস্তা এরকম হয়েছে। আর এতে যত দূর চোখ গেছে খালি ধান খেত করছে, ধান তো কাই ঢাল দিছে, কিন্তু নাড়া রয়েছে, আমরা যেটা নাড়া কই এটা রয়েছে। ইম্বুরা হইয়া কি, ইম্বুরা হইয়া কি, এটা ডিস্ট্রিক্টটা কি পড়ছে, ডিস্ট্রিক্ট সম্ভবত বাক্সা পড়ছে না কি, আমি অত দূর কই হালাম না, আমি শিওর না, মানে কোন একটা সাইনবোর্ড দেখলে কই আমো। আর এই যে রাস্তার পরে যে আম গাছ দেখা গেছে, কি বড় বড় আম গাছ, আর এর বয়স তো কমসে কম 30, 40, 40-50 তো হয়েছেই, মানে যদি আমি ভুল না করি। এনে হলো রাস্তা, এনে হলো রাস্তা, এনে কয় রাস্তা, কি মজার রাস্তা, এত টান দিয়ে গেল কত বর্তমান 56, 57, 58 উঠে গেছে গা, কোনো বাজে না, কোনো কিছু না। এত রাস্তা প্রশংসা করতেছি, প্রশংসা করতে করতে দেখলাম ওই জন্য গাতা, মানে বেশি প্রশংসা করা যাবে না, বেশি প্রশংসা করলে রাস্তা সামনে খারাপ বাইরবো। এই যে যাবা, এই যে এই যে এই যে রাস্তা, এই যে রাস্তা, সবাই প্রশংসা করা আরম্ভ করছি, এমনি মানে খারাপও আরম্ভ করছে। অত প্রশংসা ভালো না, বেশি প্রশংসা করলে মাথায় উঠবো। এই যে পাতাকপি ক্ষেত, কি সুন্দর দেখবা লাগা, মজা হয়েছে। যত দূর চোখ গেছে খালি যে পাতাকপি ক্ষেত, এত তার মানে এই যে যত দূর চোখ গেছে খালি এই যে পাতাকপি ক্ষেত, কি সুন্দর দেখবা লাগা, কি মজার সিনারি। মানে এটা যদি আমি ক্যাপচার করে না নিয়ে যাই, হ্যাঁ, তাহলে বৃথা হবো। এই জায়গায় যাইছি, এই জায়গায় হাঁটা বৃথা হবো, মানে সেই ভালো লাগছে। বর্তমানে আছি আমরা মশলপুর, আর কি মশলপুর বাজার পাই নাই, একটু দূরে আর কি মশলপুর বাজার, মানে 1-1.5 কিলোমিটার দেখাইছে গুগল ম্যাপে। তো এটা কি মশলপুর হায়ার সেকেন্ডারি স্কুল, ভালোই আছে। আর এই হলো পুলিশ পয়েন্ট, অলওয়েজ ওয়ার হেলমেট, বাক্সা পুলিশ। হেলমেট তো সবসময় পরনই লাগবো, ওটা বাধ্যতামূলক, ওটা নিজের সেফটির জন্য, প্লাস রুল রেগুলেশনও, মানে উইদাউট হেলমেট 1000 টাকা ফাইন। এই যে পিলপিলি, মানে কি বর্তমান মানুষের সংখ্যা কম, পিলপিলির সংখ্যা বেশি হয়ে গেছে গা, যেটা আমি সবসময় কয়ে থাকি যে পিলপিলি এত পিলপিলি হয়েছে, তার মানে রাস্তাঘাটে আর কি ভালো করে চলন যায় না। মানে যদি একটু, আর পিলপিলির একটা দোষ কি আছে, এম্বুর থেকে এম্বুরে যাবো, ইন্ডিকেটর দেয় না, ডাইরেক্ট পার হয়। মানে যদি আবার হঠাৎ লাগা যায় সেসব দুষ্ট বাইক আলার হবো, পিলপিলি আলার হবো না, কারণ পিলপিলি আলারা ইন্ডিকেটর দেয়ই না, খুব কম, আমি দেখি না এখন তোর ইন্ডিকেটর দেওয়াতে। এই জায়গাতে আরম্ভ হচ্ছে সুপারি বাগান, আর এনতে যে না গাছগুছালি আছে, গাছগুছালি মধ্যে যে রাস্তা যেটা ধুইলা আছে, ধুইলা যায় একদম অবস্থা শেষ হয়ে গেছে গা, একদম মানে বালু যায়, ধুইলা যায়। আর এনতে যে সুপারি বাগান আছে, এনেকার সুপারি বাগান যে বাগানের জন্য সুপারি হেন আমা গম্পি যায়। আর বর্তমান যেহেতু ঠান্ডার সিজন, বর্তমান যে সুপারি ভাটা করছে, সুপারি ভাটা তো সুপারি দরকার হয়, সুপারি হিন্দু করে। এত টাইম তো রাস্তার প্রশংসা করলাম, আর বর্তমান যে বিগত 2 কিলোমিটার ধরে রাস্তা আরম্ভ হয়েছে, খালি এইরকম পাথর। আর আগদে একটা, মানে আমার সামনে একটা 4 হুইলার গুলো হিডের, যেটা মানে ধুইলে একদম নাক মুঞ্জা জায়গা। রাস্তা এটুকে যদি এত খারাপ আগে জানলাম আইতামি না, এত টাইম যাইলাম, রাস্তা তো খুব ভালো আছে, কিন্তু বর্তমান যে রাস্তা আরম্ভ হয়েছে এত খারাপ রাস্তা। তা বলো কেদার দিন নাই, কেদার দিন থাকলে তো আরো রাস্তা খারাপ হইতো। এমনি রোদ আছে, প্লাস মানে রাস্তাঘাট ভালো দেখে যান যায়। ওয়েলকাম টু চৌকি পিকনিক স্পট। এই জায়গায় ও কি সুন্দর একটা ঘর বানাইছে, কি লিখছে, আই লাভ চাউলকারা। তো এন থেকে দেখা যাচ্ছে 11 কিলোমিটার পিকনিক স্পট এই সাইডে যায়।
যাই হোক সাইনবোর্ডটা দিয়ে দিছে ভালো হয়েছে, নলে তো আমরা উমফি গেতাম যদি না থাকতো। অবশ্যই গেতাম না, যেহেতু আমাকে হাতে আছে মোবাইল আর আমরা মোবাইল অন করে নিছি গুগল ম্যাপ, যার জন্য কোনো টেনশন নাই। সম্ভবত এটা একটা নদী আসাল, নদীটা শুকাই গেছে গাই, যে দেখা গেছে ঝর্ণার মতো সম্ভবত ছোট একটা নদী আসাল। আর 11 কিলোমিটার গেলেও এটা একটা এত নাম করা পিকনিক স্পট, কিন্তু রাস্তাঘাট এত খারাপ কে? এখানকার যেটা ট্যুরিজম সেক্টরের যে মানুষ আছে, গভর্নমেন্ট এমপ্লয় আছে, তারা কিন্তু রাস্তাঘাট ভালো করা হারে, এটা একটা পদক্ষেপ নিয়ে হারে। অবশ্যই রাস্তাঘাট ভালো করা এটা ট্যুরিজম সেক্টরে পড়ে না, এটা পরে গড় কাপ্তান বিভাগে বা এমনি যারা রাস্তা ডিপার্টমেন্ট আছে তারা। ওই যে দেখা গেছে কিরকম একদম এই সুপারি বাগান, আমি যে অল্প আগে যে কইলাম সুপারি বাগানের কথা, যে এই সাইডের থেকে সুপারি চাই আমার গম্ভীর হেড নেই এনো, এটা তার মানে একটা দুইটা না, এনো কয়েক বিঘা সুপারি গাছ মানে সুপারি বাগান করছে। কুম্ভি রাজু কুম্ভি এটা না, ও এনো আবার বাঁশ দিয়ে দিছে একটা, সম্ভবত এই যে আগে একটা দলং আছে, দলঙে জাম যায় না, সেই জন্য বাঁশ দিয়ে এনো আর কি নো এন্ট্রি বানাই দিছে। এখান থেকে আরম্ভ হবো খালি পাথর, এত পাথর। আর এই যে সামনে দেখা যাচ্ছে একটা নদী, নদীটা এটা হুকাই গেছে গা, মানে পানি তো ওইরকম দেখতেছি না। আরে এই যে 4 হুইলার গেতেছে, কারণ এখন মনে হইতেছে যে একটা পিকনিক প্লেসে আইছি। এই যেটা সারাউন্ডিং এরিয়া, এই এরিয়া দেখে মনে হইতেছে ও এই ব্রিজ এটা এরকম ভাঙ্গে গেছে গা, সেই জন্য তো বাঁশ বাঁধতে দিচ্ছে। কি ভাঙ্গা ভাঙছে এটা, সম্ভবত এনে বান কত কিরকম গোপ্রোতে আইতেছে। এটা যদি আমি মোবাইল দিয়ে একটু জুম করি, মোবাইল দিয়ে জুম করলে ভালো করে দেখা যাবো। নারাজ কি কর মোবাইল দিয়ে একটু আমি জুম করে দেখাই এটা কিরকম। আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, যার জন্য এমনি হয়। এই যে কিরকম দলঙ্গটা ভেঙে গেছে গা, একদম এইরকম কি হয়ে গেছে গা। সেই জন্য তো ওই জন্য বাঁশ বাঁধে দিছে, নো এন্ট্রি মেরে দিছে। এত বড় একটা নদী, 22 মাসে তো এটা একদম ভরপুর পানি হয়ে যায় গা। এনদে কয়দিন বাইক রাইড করলে যেটা টায়ারে গ্রিপ আছে, গ্রিপে একদম যাবো গা, সমান হয়ে যাবো গা। আর ওই যে দেখা গেছে ভুটানের পাহাড়, একদম মানে বোঝা গেছে একদম সাফ যে ভুটানের পাহাড়। এমবুর হলো আসাম, এমবুর হলো ভুটান। যে আমি যে ইয়ার আগে যে গেছিলাম, যে ভৈরবকুণ্ড গেছিলাম, ভৈরবকুণ্ড মানে ওখানে ভুটান আছে, আসাম আছে, প্লাস অরুণাচল প্রদেশের একটা মানে 3 ঠাইয়ের একটা বর্ডার আছে। মজার অনেকটা ব্রিজ আছে, ব্রিজটার সেই দেখা লাগা। তো ব্রিজের থেকে তার মানে একটু পূব মেয়ে গেলে আর কি অরুণাচল প্রদেশ। তো এটা তো পূব পশ্চিম কোনো কিছু তো আবার বোঝা যায় না, এই জায়গাটা একটু ডেঞ্জার লাগে। ও এদের দেখে মানুষের বসতিও আছে, বাড়ি ঘর আছে মানুষের, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এত একদম খারাপ রাস্তা, পাথর উপর দিয়ে এলাম। বর্তমান পাওয়া গেছে ভালো রাস্তা, এনে তার মানে টাইনে ভালো লাগতেছে, এখানকার আর কি ভালোভাবে জান গেতেছে। তো অল্প টাইম পরে আর কি। রাজু কয় কিলোমিটার আছে? কয় কিলোমিটার আছে? হ্যাঁ, আর 6 কিলোমিটার গেলে আর কি আমরা যাই ডেস্টিনেশন পাবো। এটা কি গাছ? এটা কি সুন্দর দেখা লাগা, সাজনা গাছের মতো লাগে। সাজনা গাছ কি হেরম লাগে, আবার মনে হয় যে হেরম না আর কি। 6 কিলোমিটার গেলে আমরা পাবো, কিন্তু 6 কিলোমিটার আমরা খুব তাড়াতাড়ি যাই পাইতাম। আর এই রাস্তাটা হলো সাফা, খুব একটা আহল বহল না, যার মধ্যে 2 লাইন ইউজ হইতেছে। ইম্বুর থেকে একবার গাড়ি আসে, ইম্বুর থেকে একবার গাড়ি যায়, যার জন্য আর কি ভালো করে স্পিড রাইড করানো যায় না, যার জন্য এত টাইম লাগতেছে। যদি স্পিড রাইড করান যেত তাহলে এত টাইম লাগতো না। উত্তরকুচি, বাক্সা, বিটি আর আসাম, সম্ভবত কিবা টাকা পয়সা দেন লাগে নাকি এটা তো আমার খুব একটা নলেজ নাই। দেখি আগে যায়, যদি দেন নাকি তাহলে তো ডাক দিবই। ওভারঅল যে হিসাবে মানে পিকচারে দেখা গেছে হিসাবে মানে জায়গা ভালোই হবো, যেহেতু আমি যাই না আগে, যাই নই। बांग्ला समझ में आता है? बांग्ला, बंगाली। मैं बंगाली में वीडियोस बनाता हूँ। चैनल का नाम ISTWU। ISTW डबल यू।
ठीक है डाल दूंगा। हाँ ठीक है কি হলো তার মানে কিসে ও এনো ই দেয় কত নেই 50 টাকা 50 টাকা কি মানে পার বাইক নাকি পার বাইক মানুষের জন্য নেয় না ও মোটরসাইকেল 50 কার অটো রিকশা ই রিকশা 200 সুমো সাফারি ট্রেক কি ট্রেকার 300 মিনি বাস 500 বাস 600 বাপরে এত বাসের দাম বেশি হয়ে গেছে তাই না এইটুকে পাথর পার হওয়ার পরে পাইলাম পাকা রাস্তা এখানে একটু রাইড করে ভালো লাগবো আর সামনে দেখা যাচ্ছে একটা গেট আর এই যে সামনে দেখতেছি পাহাড় আমি যে অল্প আগে কইলাম যে ভুটানের পাহাড় ওইটাই ভুটানের পাহাড় আর এর দেখি কিছু পুলিশ এটা কি চৌকি ইকো ক্যাম্প কিন্তু মানে চারপাশ বড়িয়া লাগছে গ্রিনারি গ্রিনারি দেখতে কিন্তু সেই মজা লাগছে স্পিড লেগেছে 20 কিন্তু আমি 40 এর উপরে উঠে দিচ্ছি এনে রাস্তা দেখে 20 জাম যায়নি আর কিন্তু তো ভিড়ও নাই 20 কি হয়ে যাবো খালি দেখতেছি যে সামনে পাহাড় কিন্তু পাহাড় যত আমি আগে গেতেছি হেতো মনে হচ্ছে পাহাড় দূরে গেতেছে ওই রাজু রাজু যত আগে গেতেছে হেতো মনে হইতেছে না পাহাড় দূরে গেতেছে মানে এটা কি হইতেছে আমি যত আগে গেতেছি পাহাড় দূরে গেতেছে এটা আমি বুঝতেছি না কিছু এটা কি আমার কি মানে কোনো ইলিউশন হয়েছে না কি বুঝতেছি না মানুষের যত আগে যায় হেতো মানে যেটা বস্তু আছে না আরো মনে হয় যে সামন মিহাইতেছে ইনে আরো পাইছে গেতেছে সম্ভবত ভুটানের পাহাড় ভুটানের দেশে গেতেছে আমরা যেহেতু আসামে আছি আমার গোপ্রোতে খুব একটা চার্জ নাই এসব দেখলাম 21% নাকি কত জানি আছে তো আমি অবশ্য পাওয়ার ব্যাংক নিয়েছি কেবলও নিয়েছি আর কি যেতুরি যায় পাওয়া যায় তারপর আর কি চার্জ করে তারপর যখন জামুগা তখন কিছু ব্লগ শুট করুম আর এমনি তো বাকি যেটা শুট নেই ওনা তো আমি মোবাইল দিয়ে নেই আমি অত গোপ্রো ইউজ করি না কিছু মানে আবার গোপ্রো এমরা চীন মাউন্টেন থেকে খাওয়া ওইটাতে ভিডিও শুট করে আর আমি মানে ভিডিও শুট করি না গোপ্রো দিয়ে আবার গোপ্রো দিয়ে আমি জাস্ট খালি মোটো ব্লগই করি আর এমনি যদি কোনো ফেস ক্যাম ভিডিও না লাগে তাহলে আমি মোবাইল দিয়ে নেই আর আমার মোবাইল হলো মোটর ক্যামেরা মাশাআল্লাহ ভালোই অত খারাপ না এই জন্য আর কি চলে আইতে যে কত দূরায় বললাম কিন্তু মেন পিকনিক প্লেস যেটা পাইতেছি না কিন্তু অবশ্যই দোকান থাকুন না সব দোকান থাকলে সেই ভালো লাগতো কিন্তু এত দূরাইলে কিন্তু কোনো দোকান নাই হ্যাঁ নোটপি যাওয়ার টাইম উঠিল হ্যাঁ আগে মেন জায়গায় যায় নই এত দূর পিকনিক প্লেস আমার ভিডিও যে কত জিবি হয়েছে সম্ভবত 50 জিবি পার হয়ে গেছে কারণ আমি যে এত ভিডিও শুট করতেছি আমার তো ভিডিও কমসে কম 1 ঘন্টার উপরে হয়ে গেছে এটা যে কত কাটকুট করানো লাগবো এটা কাট করে হাইয়েস্ট 20 কি 25 মিনিট বানাবো অক্সিজেন বেশি রাজু তো ঠিক কথাই কইছে জোরে নিয়ে আসনো নাকি কারণ এতে অক্সিজেন বেশি চারের মধ্যে যেহেতু গাছ গুছালি দিগলে নিয়ে আসনইলে ও ফ্রেশ অক্সিজেন একদম যারা বড় বড় সিটিতে থাকে তারা এনো কতদিন ভালো করে থাকা হারে তাইকে ভালো ফ্রেশ অক্সিজেন নিয়ে যাব তাই বলো এই যে আরম্ভ হয়েছে পিকনিক স্পট এনে দেখি বাস আছে 2টা তারপরে কার নিয়ে আইছে কিন্তু এনে কোনো দোকান নাই দোকান থাকলে অবশ্যই ভালো হইতো কোনো কিছু কিনা খাইতাম কিন্তু এনে যেহেতু দোকান নাই তাহলে কি করেন যাবো আমরা তো কোনো বানাই খাওয়ার কোনো করি নাই আইগে যায় দেখি কোন তুরে যান যায় এনে যেন বাস আছে বাসটি হলো স্কুলের থেকে আইছে এটা কি শিক্ষামূলক ভ্রমণ প্রাণেশ্বর কিবা স্কুল দেখলাম নাকি
ভাবছিলাম এদের দোকান নাই, কিন্তু দোকান আছে ভালোই। বিশেষ করে কুমলার দোকান বেশি, কুমলা আর বড়ই যে আছে হেনের দোকান বেশি। এনো অবশ্যই যেটা 12 বাজা মিক্সার হিনারও দোকান আছে। তো ভুটান চৌকি আছে, এনো কুমলা না নিলে তো হয় না। এই যে একটা কুমলা নিলাম, একটা কুমলার দাম হলো 20 টাকা। তো ওই যে রাজু গেত আছে আগে, তো আমাকে নগে যে মানুষ আমাকে নগে না, ওরা অ্যাকচুয়ালি আগে আছে, আমরা পাশাই নগে মানে অ্যাড হয়েছি। তো ওরা অনু রান্দাবার আইটেম করতেছে, তো আমরা একটু হেল্প করে দিয়ে এলাম। তো বর্তমানে সে এক জায়গায় এই যে নো তার মানে অম্বুরা সাইডে এরকম গান বাজনা করতেছে, উনি তার মানে যদি আমি ভিডিও শুট করি তাহলে আমার ভিডিওতে কপিরাইট আই যাবো। সেই জন্য বললাম যে আমরা টেম্বুরা কিছু ভিডিও শুট নেই। এটা হলো যেটা মেন পিকনিক প্লেস আছে অম্বুরা, এটা ডাইরেক্ট অপোজিটে এম্বুরা সাইডে। এই এম্বুরা সাইডে একটা নতুন ব্রিজ, নতুন এটা পুরানি। আর এই এম্বুরা যে পানি এনে আমার ডর করে কিরকম একদম। এটা একটা ওয়াল, কিন্তু এটা বেড়া দিছে। আর ওই জম্বুরা কিছু ফটো তুলতেছে, ফটোশুট করতেছে। আর এই জম্বুরা একটা পাহাড়, এম্বুরা পাহাড়ে যে মাঝখানে খারাইলে এই যেটা দুই পাহাড়ের মাঝখানে যে জায়গা আছে কিন্তু বড়িয়া ফটো হয়। আর এম্বুরা দেখা যাচ্ছে এক কথা কবার গেলে বড়িয়া, একদম বড়িয়া জায়গা একদম মানে। আর ওয়েদারটাও সেই রকম, ফটো মানে ফটো এই ওয়েদারে তার মানে ফটো সেই রকম হয় একদম। তো আমরা কি করছি, আমরা এই জেনে দেখুন এনু আমার গোপ্রোটার ব্যাটারি শেষ হয়েছে, চার্জ শেষ হয়েছে, যার জন্য গোপ্রোটা এই জন্য চার্জে লাগাই থে দিছি। আর এই যে আমাকে কাপড় চোপড় আছে, গেছিলাম যে মানে কাপড় পিন্ধা ফটো মারুম, কিন্তু ওই মুডটা গেছে গা। তার মানে এত দূর জার্নি করার পর ওই মুডটা থাকে না। তো বর্তমান হলো চা টাইম, চা ডিম অবশ্যই দুইটা করে। আর ব্রেড আছে, ব্রেডটা খাইছি। এই জায়গায় কিছু অ্যাক্টিভিটি আছে, যাবা ওই যে জিপ লাইন দেখা গেছে। তারপরে এই যেন ভুটানি গো ড্রেস পিতা যদি ফটো উঠবার যায় তাহলে এনে হবো 100 টাকা। আর যদি খালি ফটো উঠবার যায় সেলফি পয়েন্টে তাহলে হবো 30 টাকা। এই যে আর এনে ছোট প্লানে কিন্ডার গার্ডেনে কিছু বস্তু আছে। ওভারঅল কিন্তু মানুষ বেশি, এনে বহুত মানুষ হয়েছে। হ্যাঁ রাজু, বহুত মানুষ হয়েছে না? এই মানে যেটা একটু ভাবছি তার থেকে বেশি মানুষ। এখানে হলো আমাকে খাওয়ার টাইম এনে কি কি আছে, পাপড়, সালাদ, নেমু, এটা হলো ব্রয়লার। আর কিরকম রাজু খাইছ? আমি একটা খাই দেখি। এখানে এসে লোকালটার টেস্ট লোকালের টেস্টই আলাদা। কিরকম রে রাজু? এমসা কিরকম? হ্যাঁ কিরকম? একদম না। তার মানে ব্রয়লার তো ব্রয়লার, লোকালের টেস্ট একদম মাশাআল্লাহ। বর্তমান বাজে 4:10। আর এই যে এনেকার অবস্থা এরকম, যেরকম মানুষ আসাল লাহালের সবাই গেতেছে গা। এই যে এটা আমাকে খাওয়ার জায়গা, খাওয়া দাওয়া শেষ। এখানে আমরা ওখান থেকে যাবো আর কি। এখানে আমার বাইক, তো আমি হুডি পিন্ধাইছিলাম, সেই গরম দর্শন থেকে হুডি খুলে আমি এই যে বাইকের উপরে থুইছি। আর দেখা যাচ্ছে কোনো মানুষ টানুষ খুব একটা নাই, গাড়ি আছে আর কি। যারা নিজের গাড়িতে উঠা পড়ছে এখানে আর কি সবাই যাবো গা। ওই যে কিছু গেতাছে গা, তেন আর কি আমরা যাম গাইনো আর কি 5-10 মিনিট। বেশিরভাগ আইসাল বাস নিয়ে মানুষে, আর এমনি প্রাইভেট কার, বাইক নিয়ে খুব কম সংখ্যক মানুষ আইসাল। মানে কম সংখ্যকের ভিতরে আমি অন্যতম। তো এনে আর ভিডিওটা বেশি লম্বা করুম না, যেহেতু অলরেডি সানলাইট নাই। একটু ভিতর সাইডে যাবার চাইছিলাম ওই সাইডে, কিন্তু যাই হারলাম না সময়ের জন্য। তো নেক্সটে যদি ইন ফিউচার কোনোদিন আহি তাহলে নিশ্চয় যাবো, আর না এলে তো নাই। আজকের এই ব্লগটা এতে রান করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।